বানিয়ে দেখাবো বেগুনের একটি নতুন রেসিপি বেগুন বাহার। তার জন্য প্রথমেই বেগুনটাকে লম্বা লম্বা করে কেটে দেব পরিমাণ মতো লবণ ও কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে সমস্তটাকে ভালোভাবে মাখিয়ে রেখে দেব। তারপর আমাদের একটি মশলা রেডি করতে হবে। তার জন্য লাগবে টমেটো, আদা রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, সর্ষে, পোস্ত ও চিনেবাদাম সমস্তটাকে আলাদা আলাদা পেস্ট করব। তারপর কাঁচা লঙ্কা ও চিনেবাদাম পেস্ট করে রাখবো। কড়াইতে সর্ষের তেল গরম করে বেগুনটাকে লাল লাল করে ভেজে নেব। যেমন আমরা বেগুন ভাজা খাই তেমনভাবেই বেগুনটাকে ভেজে নেব। বেগুনটাকে ভাজা হয়ে গেলে তুলে রেখে দেব। তারপর কড়াইতে সর্ষের তেল গরম করে পেঁয়াজ বাটা দেব। পেঁয়াজ বাটাটাকে ভালো করে কষাতে হবে। তারপর দেব টমেটোর পেস্ট। টমেটো পেস্টটা দিয়েও ভালোভাবে কষাতে হবে। দেব আদা রসুনের পেস্ট দিয়ে সমস্তটাকে ভালোভাবে কষিয়ে তারপরে আমরা দেব চিনেবাদাম ও কাঁচা লঙ্কার যে পেস্টটা ছিল সেটা দিয়ে ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসে। তেল ছেড়ে গেলে দেব কিছুটা হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো ও একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে সমস্তটাকে ভালোভাবে কষাবো। তারপর দেব পোস্ত বাটা, ভালোভাবে কষিয়ে নেব। তারপর দেব পরিমাণ মতো নুন ও সামান্য একটু জল দিয়ে সমস্তটাকে ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসে। তেল ছেড়ে আসলে তবেই আমরা গ্রেভির জন্য জল অ্যাড করব। যতটা পরিমাণ আপনারা গ্রেভি করতে চান ততটাই জল দেবেন। তারপর দেব ভাজা বেগুন ভাজাটা, তারপর সর্ষে বাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। সর্ষে দিয়ে বেশি ফোটানো যাবে না। তারপর দেব শাহি গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে নিলেই আমাদের রেডি হয়ে যাবে বেগুন বাহার। আপনারা বেগুনের এই রেসিপিটা খেয়েছেন কি না কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব।